ও বাবা, এইভাবে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে তোমার গো? মারে, কি আর বলবো। বৃষ্টি যে হচ্ছে না, মাটি যে ফেটে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা না খেয়েই তো মরে যাব। আমাদের কি হবে? বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ছোট্ট মামি বাবার চিন্তা দেখে ও ভাবতে থাকে, ওই দিন যে স্কুলে স্যারে বলেছিল আমাদের আশেপাশে গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। গাছ না থাকলে বৃষ্টিও কমে যাবে। বৃষ্টির পরিমাণ যেহেতু আমাদের গ্রামে কমে গেছে, আমাদের গ্রাম থেকে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, এই পরিমাণ বাড়তে থাকলে আমরা তো আর বেঁচেই থাকতে পারবো না। আমাদের গ্রামকে বাঁচাতে হলে এখন আমাকেই কিছু করতে হবে। সবাইকে বোঝাতে হবে, এইভাবে গাছ কাটা বন্ধ করতে হবে। এই ঝুমা, তোকে না আমি বলেছি তাড়াতাড়ি আসতে? এত দেরি কেন করলি? আমাদের তো একসাথে মিলে অনেক কাজ করতে হবে। এত তাড়াতাড়ি কি করে আসবো? বাড়ির কাজকর্ম করিয়ে তো এসেছি। তুই তো জানিসই আমার মা নাই, সব কাজ আমাকেই করতে হয়। আচ্ছা, এখন এসব কথা বাদ দে, আমার কথা শুন। আমাদের গ্রামে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, এইভাবে কাটতে থাকলে আমাদের গ্রাম আর বাঁচবে না। এখন আমাদের মিলেমিশে কাজ করতে হবে, সবাইকে বোঝাতে হবে, গাছ কাটা বন্ধ করাতে হবে, না হলে যে আমাদের গ্রাম আর থাকবে না। কিন্তু মিমি, আমরা কি করব? কাকে বলবো? গ্রামের মানুষগণকে বলতে হবে। আমরা বোঝালে সবাই বুঝতে পারবে। আমরা চেষ্টা তো করি আগে, দেখি কি হয়। এখন যা, সবাইকে ডেকে আন। আমিও যাচ্ছি সবাইকে ডাকতে। সবাইকে একসাথে জুড়ে আমাদের কাজ করতে হবে। আমাদের গ্রামকে বাঁচাতে হলে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। কিন্তু মিমি, আমরা তো অনেক ছোট, আমাদের কথা কে শুনবে? আরে আমরা আগে চেষ্টা তো করি। যাই, দেখি আগে কি হবে, পরে দেখা যাবে।